আজ যে রেসিপিটি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি তৈরি করতে প্রথমেই লাগবে আমার কিছু পেঁয়াজ বেরেস্তা। সেজন্য কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভেজে নিব। একটা কালার হলে উঠে নিতে হবে, কারণ এটা আমাদের অনেকক্ষণ হিট থাকে, পরে আস্তে আস্তে কালারটা ঠিক হয়। আমার একটু তুলতে দেরি হয়ে গেছে, তাই একটু কালারটা ডিপ হয়ে গিয়েছে। তো আপনারা আরেকটু আগে তুলে নেবেন, একদম সুন্দর একটা কালার থাকবে বেরেস্তার। আর নিয়ে নিচ্ছি মুরগির মাংস। যে যার পছন্দ অনুযায়ী মুরগি নিয়ে নেবেন। আমি একটা পরিমাণ মুরগি নিয়েছি। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তাগুলো। এবার একে একে ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং সামান্য জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী গোলমরিচের ঝাল দিবেন, কারণ এখানে গোলমরিচ আছে, শুকনো ঝালের গুঁড়ো আছে। দিয়ে দিচ্ছি কিছু কাঁচা পেঁয়াজ কুচি। এবার সবগুলো মশলা দিয়ে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখাতে হবে, যেন একদম মাংসের ভাজে ভাজে সমস্ত মশলা ঢুকে যায়, কারণ এটাতে যত ভালো করে মশলা ঢুকবে তত এটা খাবার টেস্ট হবে। তো মাখানোতেই অনেক মজা, মাখাতে হবে খুব ভালো করে। খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। প্রায় আমার মাখানো শেষ, কালার হয়ে গেছে, অনেক সুন্দর দেখতে, অনেক সুন্দর লাগছে কালারটা, আর অনেক সুন্দর ঘ্রাণ আসছে। আমি তো ঘ্রাণটা পাচ্ছি। আর আমার একটা জিনিস ভুল হয়েছে, লবণ দিতে ভুলে গেছি, আর আদা রসুন বাটা দিতে ভুলে গেছিলাম। এবার পরিমাণ মতো আদা রসুন বাটা আর লবণ দিয়ে দিলাম। এবার আবারও ভালো করে মাখিয়ে নিতে হবে। যেহেতু এটা মুরগির কালা ভুনা, সেজন্য এখানে আমরা হলুদ ব্যবহার করছি না। আর এর সাথে তরকারিটাকে আরও কালো কালো করার জন্য আরও কিছু মশলা দেওয়া লাগবে, যাতে এর কালা ভুনাটাও সুন্দর হবে এবং এর ফ্লেভারটাও ভালো আসবে। সেই মশলাগুলোতে আমরা একটু পরে যাচ্ছি। এখন আমরা ম্যারিনেট করা মাংসটাকে সেই বেরেস্তা করা তেলে দিয়ে দিচ্ছি। যেই তেলে আমরা বেরেস্তা ভেজেছিলাম সেই তেলে আমরা মাংসটা দিয়ে দিলাম। এখন খুব ভালো করে মাংসটাকে খুব ভালো করে নাড়তে হবে। এই মাংসটাকে নাড়ার উপরেই রাখতে হবে, নাড়ার মধ্যেই খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু অনেকক্ষণ ম্যারিনেট হয়েছে, এটাতে পানির পরিমাণও খুব একটা লাগবে না। খুব ভালো করে আমরা নেড়ে চেড়ে কষিয়ে নিব মাংসটাকে। মাংসগুলোর কালার এখনও কাঁচা কাঁচাই দেখা যাচ্ছে, আর একটু কিছুক্ষণ কষানো হলে পরে মাংসের কালার চেঞ্জ হয়ে আসবে, আর মাংস থেকেই পানি বের হবে। আর যেখানে মাংসের পানিতেই মাংস সেদ্ধ হয়, সেই মাংসটা খুব বেশি মজা হয়। এই যে মাংসের কালার চেঞ্জ হয়ে গেছে আর মাংসে বেশ পানি উঠেছে, এই মুহূর্তে আমি একটু ঢেকে দিচ্ছি। এটা সিদ্ধ হতে থাকুক, এই ফাঁকে আমি মশলাগুলো রেডি করে নিচ্ছি। এখানে নিয়েছি 1 চামচ রাঁধুনি, আধা চামচ জিরে, একসাথে 4-5টি লবঙ্গ, আর এটা হচ্ছে মৌরি আর তেজপাতা। মৌরিগুলো ভাজা হয়ে গেছে, যেন একটু কালচে দেখা যাচ্ছে। আর বাকি 3টা আইটেম আমি এখন ভেজে নিব। এই ফাঁকে আমি আবার চুলায় আসলাম, ঢাকনা তুলে দেখি যে মাংসের কী অবস্থা। তো মাংসতে বেশ পানি উঠেছে। হ্যাঁ, মাংসের পানি দিয়েছি, এখানে কোনো এক্সট্রা পানি অ্যাড করিনি। মাংসের পানিতেই মাংস সেদ্ধ হচ্ছে, বেশ ভালো একটা কালারও চলে এসেছে। যেহেতু ম্যারিনেট হয়েছে অনেকক্ষণ, তো মাংস খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো এই অবস্থায় আবারও ঢেকে দিব, পানিটা শুকানো পর্যন্ত ঢেকে দিব। তো কিছুক্ষণ পর আবার ঢাকনা তুলে দেখা গেল যে আরও পানি রয়ে গেছে, আর একটু ভাজা ভাজা হবে। তো এটাকে শুধু বারবার কিছুক্ষণ পর পর, যেহেতু পানি কম সেজন্য এটা তলায় লেগে যাবে, কিছুক্ষণ পর পরই ঢাকনা তুলে তুলে নেড়ে চেড়ে দিতে হবে এবং নাড়ার মধ্যেই থাকতে হবে। এর মধ্যেই মাংস সেদ্ধ হবে এবং খুব কষা কষা হবে। এটাতে খুব গ্রেভি রাখলে ভালো লাগে না, কালা ভুনাটা একদম শুকনো শুকনো, এটাই ভালো লাগে। তো এই অবস্থায় আমি আবার ঢেকে দিচ্ছি, কিছুক্ষণ ঢাকনা দেওয়া থাকুক। এই ফাঁকে আমি মশলাগুলো গুঁড়ো করে নিয়ে আসছি। আবারও বলছি কী কী মশলা আছে এখানে। এখানে আছে রাঁধুনি সস, জিরা, লবঙ্গ আর তেজপাতা। এগুলো খুব ভালো করে এখন এই মশলাগুলো শুকনো খোলায় টেলে নিয়ে তারপরে একটু ঠান্ডা করে নিতে হবে, তারপর পাটায় পিষতে হবে। গরম গরম পিষলে এটা গুঁড়ো হবে না ভালো। আর এই ঠান্ডা করে গুঁড়ো করলে খুব সুন্দর গুঁড়ো হয়ে যাবে, মুচমুচে হবে, তো গুঁড়ো হয়ে যাবে। তো আমি একটু আধা ভাঙা করে রাখলাম, একদম মিহি করলাম না। এবার ঢাকনা খুলে দেখছি মাংস একদম শুকিয়ে গেছে, মোটামুটি তলায় লেগে যাওয়ার মতো অবস্থা। তো এই অবস্থায় একটু আগুন কমিয়ে নিয়ে এই মশলাগুলো দিয়ে দেবো। যেই মশলাটা এখন গুঁড়ো করলাম সেই গুঁড়ো মশলাটুকু এটার উপর দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। খুব ভালো করে মিশাতে হবে এবং আগুনটা এই অবস্থায় কম রাখছি, যেন তলায় লেগে গিয়েছে। এটা একটু ঢেকে রাখলে ওই তলার মশলাটা আবার উঠে যাবে। বেশি পোড়া অংশটা আমরা নিব না, যতটুকু উঠে ততটুকুই রাখবো। এটা একটু কালো দেখা যাচ্ছে, যেহেতু সবগুলি মশলা কালো, হলুদের ব্যবহার নাই, যার কারণে এটার কালারটা এরকম আসছে। এখন আমি আগুন একদম লো করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, ও সুন্দর করে নরম হয়ে যাবে। এই যে নরম হয়ে ওটা উঠে গেছে, কারণ এটা যদি আরও বেশি আগুন থাকতো তাহলে একদম পুড়ে যেত।
এই জন্য আমি চুলাটা বন্ধ করে দিয়ে একটু ঢেকে রাখলাম, যাতে দমে একদম মশলাটা নরম হয়ে যাবে। এবার মাখা মাখা হয়ে গেছে এবং খাওয়ার উপযুক্তই হয়ে গেছে। খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে এই গুঁড়ো মশলাটা দেওয়ার পর। তো এই হয়ে গেল আমাদের মুরগির কালা ভুনা। এই অবস্থায় আমরা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, চুলা বন্ধ করে খাবার সার্ভ করার আগ পর্যন্ত। এবার আমরা এটা নামিয়ে নিব এবং গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে এটা খেতে খুবই সুস্বাদু। তো আজকে এ পর্যন্তই। আগামীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।